আমি সহ আমার ইউনিয়নের মোট ১৩ জন সাথী সহ চিল্লায় বের হই ৪০ দিনের জন্য গত ২০২১ সালে। শুরুতে আমাদের রোখ পড়ে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্তু ইউনিয়নে, কিন্তু হঠাৎ করেই করোনার দ্বিতীয় ধাপের প্রকোপ শুরু হতেই আমাদের সেখান থেকে চলে আসতে হয়, কারণ অচিরেই লকডাউন শুরু হবে। তাছাড়া করোনার সময় এত দূরের মানুষ এলাকার মুসল্লিরা ভালো চোখে দেখছিলেন না, যা আমরা বুঝতে পারি। তাই ৪ দিনের মাথায় টাঙ্গাইল চলে আসি, আর আমাদের নতুন রোখ পড়ে নিজ জেলা আর ভাগ্যক্রমে নিজ থানায়, মানে কালিহাতীতে। কালিহাতীর নাগরপুর ইউনিয়ন, যা সখীপুর থানার সাথে। এক মসজিদ কালিহাতী থানা তো আর এক মসজিদ সখীপুর থানার আওতায় চলে গেছে। এভাবেই তৈরি হয় আমাদের জামাত। ঘটনার সময় রমজান মাস। এতদিনে আমাদের ৩০ দিন পার হয়ে গেছে। কততম মসজিদের ঘটনা তা ঠিক মনে নেই, তবে শেষ পর্যায়ে এটুকু বলতে পারছি, রমজানের শুরু থেকেই আমি আমার আমল বাড়িয়ে দেই জামাতের বাকি সাথীদের থেকে। তখন ২০ রমজানের পরের ঘটনা। প্রতিদিনের মতো কোরআন তেলাওয়াত করছি মাঝরাতে, যাতে অন্য সাথী ভাইদের ঘুমের অসুবিধা না হয় তাই ভেবে সবসময় মসজিদের এক পাশে গিয়ে কোরআন তেলাওয়াত করতাম। কিন্তু সেদিন মসজিদের দুই দিকেই সাথীরা ভাগাভাগি করে ঘুমানোর জন্য মসজিদের ঠিক মধ্যবর্তী, মানে মিম্বরের কাছে গিয়ে কোরআন তেলাওয়াত করছি মোবাইলের ফ্ল্যাশ লাইট চালিয়ে। যেহেতু সবাই ঘুমিয়ে গেছে আর আমি প্রতিদিনের মতো তাহাজ্জুদ নামাজ পড়ে ঘুমাবো, তাই মোবাইলের ফ্ল্যাশ লাইট ব্যবহার করা ছাড়া কোনো উপায় নেই, কারণ এত রাতে লাইট জ্বালালে সবার ঘুমের সমস্যা হবে। যদিও মসজিদের ভেতরে ডিজিটাল ঘড়ি থাকার কারণে মসজিদের ভেতরটা ডিম লাইটের মতো আলো দিচ্ছে, আর এতক্ষণে চোখে শুয়ে এসেছে